সেদিনকে রান্না করেছিলাম আর মাছ। এই যে আর মাছগুলো আমি প্রথমেই ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে রান্না করব। আসলে আমার বর আর কি আর মাছটা খুবই ভালো খায়, সেই জন্য এই মাছটা একটু বড় মাছ এনেছিল, তাই ভাবলাম আমি নিজেই রান্না করি। এই যে প্রথমেই গরম তেলে দারচিনি জিরে ফোড়ন দিয়ে নেব। তারপরে আমি জিরে বাটা আর আদা বাটা দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি ঝাল বাটাগুলো দেব। এই যে দেখতে পাচ্ছেন, জিরে বাটা দিয়ে হালকা কষিয়ে নিয়ে তারপরে আমি আদা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে ভালো করে ভাজি ভাজি হয়ে যাওয়ার পরে তারপরে আমি আর কি শুকনো ঝাল বাটা দেব। শুকনো ঝাল বাটা দেওয়ার পরে তারপরে আবার কষিয়ে নেব। এই যে শুকনো ঝাল ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে বাকি সব কিছু দিব। এইটা পুরোপুরি পেঁয়াজ রসুন ছাড়া। আমাদের এই হিন্দু ধর্মীয়লম্বীরা আর কি এই এই রান্নাটা বেশিরভাগই খেয়ে থাকে। পেঁয়াজ রসুন ছাড়া দিয়েও কিন্তু অনেক সুন্দর রান্না হয়। আমাদের বাড়িতে অন্য ধর্মের মানুষরাও আসে, যেহেতু সবার সাথে আমাদের পরিচিত ভালো সম্পর্ক, প্রায় আসে তারা। আর এইভাবেই রান্না করা হয়। একদিনকে আমি খেতে দিচ্ছি, তারা বলছে এটা পেঁয়াজ রসুন ছাড়া কী করে এত সুন্দর রান্না হতে পারে। মানে তারাই অবাক হয়ে গিয়েছে, পেঁয়াজ রসুন ছাড়াও যে এমন রান্না হয় মানে কখনো খেয়েই দেখেনি। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এটা পুরো পেঁয়াজ রসুন ছাড়া রান্না। আমরা তো এই রকমই খাই আর কি, পেঁয়াজ রসুন ছাড়া। আর হিন্দুদের কথা আর কি বলবো, তারা তো জানেই এরকমভাবে রান্না হয়। এই যে জলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে আর কি এই যে এরকমভাবে আর কি সব মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। এই যে মাছগুলো দেওয়ার পরে আর কি ভালো করে জাল দিয়ে নিতে হবে। এই যে দেখেন মাছগুলো দিয়ে দিচ্ছি, যে সবগুলো মাছ। আমি আবার এই আর মাছের এই লেজটা ভালো খাই। লেজটার মধ্যে তেল থাকে বেশি, তাই আমার বর বলে যে তুমি লেজ ভালো খাও, তাহলে লেজটাই খাও। এই যে আর ও তো খুবই ভালো খায় এই মাছটা। এরকমভাবে কষিয়ে ভালো করে পাতলা ঝোল টাইপের হয়, কিন্তু এরকমভাবে রান্না করলে খুবই মজা লাগে খেতে। সবাই খুব ভালো খায়, আর শ্বশুর বাবাও খুব ভালো খায় এরকম গরম মশলার মাছ, পেঁয়াজ রসুন ছাড়ার মাছ। পেঁয়াজ রসুন ছাড়াও অত সুন্দর রান্না হয় কেউ কল্পনাও করতে পারে না। কিন্তু আমি তাদেরকে একটু খাইয়ে দেখার ইচ্ছে যে তারাও এরকমও সুন্দর রান্না হতে পারে। আর এই যে আর মাছে একটু আমরা কিশমিশ দিই। কিশমিশ গালে পড়লে খুবই ভালো লাগে খেতে। আর যাদের কিশমিশ পছন্দ না তাদের কথা আলাদা, যাদের ভালো লাগে না। আর আমরা এই কিশমিশ দিয়ে এই আর মাছটা রান্না করি। মাছের সাথে একটু মিষ্টি মিষ্টি লাগে, খুবই ভালো লাগে খেতে। এই যে একদম লাস্টে আমি আর মাছের ভিতর আর কি গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলার ভিতর জিরে বাটা, আদা বাটা, গোলমরিচ বাটা এইগুলো আছে। এই যে আমার মাছ রান্না রেডি। সবাই খেতে অনেক ভালো বলেছে। আর আমাদের বাড়িতে এমন রান্নাই হয়। এরকমভাবেই কিন্তু ছানা রান্না হয়, ছানাটাও সবাই খুব ভালো খায় এরকমভাবে রান্না করলে। এরকমই কিন্তু রেসিপি আমাদের ছানার রেসিপিটা, কিন্তু সবাই বুঝতে পারে না এটার মধ্যেও পেঁয়াজ রসুন ছাড়া রান্না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেনারেশনের সাথে থাকবেন। ধন্যবাদ। আর মানুষের কাছে সুন্দর সুন্দর কমেন্ট করে মানুষের উৎসাহ যোগাবেন। যেটা জানেন না সেটা ভালোভাবে প্রশ্ন করেও জানা যায়। খারাপভাবে প্রশ্ন করে মানুষকে উৎসাহ নষ্ট করবেন না।